ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ বহরমপুরের তরফ থেকে কিন্তু নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে অনলাইনের মাধ্যমে আপনাদের আবেদন করতে হবে। এর জন্য সম্পূর্ণ স্থায়ী পদে আপনাদের কী কী ডিপার্টমেন্টে নিয়োগ হতে চলেছে সেই নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। এখানে নেম অফ দ্য পোস্ট, কোন কোন গ্রুপে আপনাদের আবেদন চলছে, এছাড়া আপনাদের ক্যাটাগরি ওয়াইজ কতগুলি ভ্যাকেন্সি থাকছে, সম্পূর্ণ ডিটেলস কিন্তু এখানে দেওয়া রয়েছে। এবং এখানে দেখতে পাচ্ছেন ডাইরেক্ট রিক্রুটমেন্ট হতে চলেছে, কোনো রকম কন্ট্রাকচুয়াল ভ্যাকেন্সি কিন্তু নয়। তো প্রথমেই এখানে আপনাদের যে গ্রুপ এ বি সি রয়েছে সেই ওয়াইজ আপনাদের কিন্তু গ্রুপগুলি বিভক্ত করা রয়েছে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন ডেপুটি রেজিস্ট্রার, প্রাইভেট সেক্রেটারি, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট এমএস এর জন্য ভ্যাকেন্সি এখানে কতগুলি করে রয়েছে, এবং লেভেল কত লেভেল অনুযায়ী আপনারা স্যালারি পাচ্ছেন সমস্ত ডিটেলস এখানে বলেছে। এছাড়া সুপিরিয়র, সুপারিনটেন্ডেন্ট, টেকনিক্যাল অফিসার, জুনিয়র টেকনিশিয়ান, অ্যাসিস্ট্যান্ট, এছাড়া মেডিকেল অফিসার, নার্স, সমস্ত বিষয়ে এখানে কিন্তু রিক্রুটমেন্ট হতে চলেছে ডিপার্টমেন্ট থেকে, যেখানে আপনাদের প্রায় 14টা মতো ডিপার্টমেন্টে এখানে নিয়োগ হবে। ঠিক আছে, তো এখানে আপনাদের প্রথম যে পোস্ট রয়েছে ডেপুটি রেজিস্ট্রারের জন্য, সেখানে লেভেল 12 অনুযায়ী আপনারা বেতন পাবেন। 50 বছর অবধি আবেদন করা যাচ্ছে। মাস্টার ডিগ্রি অ্যাটলিস্ট 55% মার্কস নিয়ে থাকলে অবশ্যই আবেদন করা যাচ্ছে। এক্সপিরিয়েন্স বলে দিয়েছে 5 ইয়ার্সের। ঠিক আছে, এছাড়া পরবর্তী পোস্ট রয়েছে প্রাইভেট সেক্রেটারি। এখানে লেভেল 7 অনুযায়ী বেতন দেওয়া হচ্ছে। 38 বছর অবধি আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। এখানেও মাস্টার ডিগ্রি উইথ 55% মার্কস থাকলে আপনারা কিন্তু আবেদন করতে পারছেন। উইথ কম্পিউটার কি ডেপ্রিসিয়েশন স্পিড ইকুইভ্যালেন্ট 60 ওয়ার্ড পার মিনিট এবং 1 ইয়ার ডিপ্লোমা অর প্রফিসিয়েন্সি সার্টিফিকেট কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশনের উপরে থাকাটা বাধ্যতামূলক। এক্সপিরিয়েন্স 5 ইয়ার্সে থাকতে হবে। গভর্নমেন্ট অর্গানাইজেশন ইন পে লেভেল 6 অনুযায়ী। পরবর্তী পোস্ট রয়েছে জুনিয়র অ্যাসিস্ট্যান্টের জন্য মাল্টি স্কিল, যেখানে আপনাদের লেভেল 3 অনুযায়ী বেতন দেওয়া হচ্ছে। 7 সিপিসি অনুযায়ী 30 ইয়ার্স অবধি আবেদন করা যাবে। ব্যাচেলার্স ডিগ্রি উইথ 50% ইন এনি ডিসিপ্লিন, যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকতে হবে। তার সাথে কম্পিউটার প্রফিসিয়েন্সি, অফিস অ্যাপ্লিকেশন লাইক ওয়ার্ক, এক্সেল, পাওয়ার পয়েন্টের উপরে এবং 3 ইয়ার্সের রিলেভেন্ট এক্সপিরিয়েন্স থাকতে হবে, তবেই কিন্তু এখানে আবেদন করা যাচ্ছে। সিনিয়র সুপারিনটেন্ডেন্টের জন্য যে ভ্যাকেন্সি, সেখানে আপনারা 56 বছর অবধি আবেদন করতে পারবেন, যেখানে আপনাদের পে লেভেল থাকছে 7 অনুযায়ী। এখানে মাস্টার ডিগ্রি চাওয়া হয়েছে উইথ 50% মার্কস এবং 5 ইয়ার্সের এক্সপিরিয়েন্স থাকাটা বাধ্যতামূলক। সিনিয়র টেকনিশিয়ান অফিসারের জন্য যে ভ্যাকেন্সি, সেখানেও 50 ইয়ার্স অবধি আবেদন করা যাচ্ছে। বিই, বিটেক, রিলেভেন্ট ফিল্ডের উপরে আপনাদের 5 ইয়ার্সের অভিজ্ঞতা থাকতে হবে এবং 50 ইয়ার্স অবধি আপনারা আবেদন করতে পারবেন। 11 অবধি আপনারা কিন্তু 7 সিপিসি পে লেভেল যে স্যালারি সেটা দেওয়া হবে। টেকনিক্যাল অফিসারের জন্য যে ভ্যাকেন্সি রয়েছে ল্যাবে, সেখানে আপনাদের লেভেল 10 অনুযায়ী যে স্যালারি সেটা দেওয়া হচ্ছে। 40 ইয়ার্স অবধি আবেদন করা যাবে। এমএসসি, বিএসএমএস ডিগ্রি থাকতে হবে। ইনস্ট্রুমেন্টেশন, এছাড়া ফিজিক্যাল সায়েন্স উইথ ফার্স্ট ক্লাস অর ইকুইভ্যালেন্ট গ্রেড এবং 5 ইয়ার্সের অভিজ্ঞতা থাকলে তবে আবেদন করা যাচ্ছে। এছাড়া জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, যেখানে ব্যাচেলার্স ডিগ্রিতে আবেদন করতে পারবেন। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিলের জন্য ভ্যাকেন্সি রয়েছে। এখানেও আপনাদের ব্যাচেলার্স ডিগ্রি ইন সিভিল থাকতে হবে, অর ডিপ্লোমা যদি থাকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের উপরে, তবেও কিন্তু আবেদন করা যাচ্ছে। ঠিক আছে, লেভেল 6 অনুযায়ী আপনারা এখানে আবেদন করতে পারবেন। জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যালের জন্য এখানেও ব্যাচেলার্স ডিগ্রি কিংবা আপনাদের ডিপ্লোমা থাকলে আপনারা এলিজেবল। তার পাশাপাশি মেডিকেল অফিসারের জন্য যে ভ্যাকেন্সি, সেখানে পে লেভেল 10 দেওয়া হচ্ছে এবং 40 ইয়ার্স অবধি আবেদন করা যাবে এমবিবিএস ডিগ্রিতে। অবশ্যই ইন্ডিয়ান মেডিকেল অ্যাক্ট কাউন্সিল অনুযায়ী আপনাদের যে স্টেট মেডিকেল রেজিস্ট্রেশন ইন্ডিয়ান মেডিকেল রেজিস্টারের, সেটা কিন্তু থাকাটা বাধ্যতামূলক উইথ 5 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স, এটা বলে দিয়েছে। নার্সের জন্য যে ভ্যাকেন্সি রয়েছে, সেখানে লেভেল 7 অনুযায়ী আপনারা 12 টাকা একটা বেতন পাচ্ছেন। 38 বছর অবধি আবেদন করা যাবে, যেখানে মাস্টার ডিগ্রি উইথ 50% মার্কস ইন নার্সিং রেকগনাইজ ইনস্টিটিউট ইউর ইউনিভার্সিটি। এছাড়া ক্রাইটেরিয়া বলে দিয়েছে, যারা বিএসসি নার্সিং করেছেন 4 ইয়ার কোর্স ফ্রম রেকগনাইজ ইনস্টিটিউট। অবশ্যই রেজিস্ট্রেশন থাকতে হবে ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল কিংবা যে কোনো স্টেট নার্সিং কাউন্সিলের, এবং 5 ইয়ার্সের যে মিনিমাম এক্সপিরিয়েন্স, এটা 50 বেডেড হসপিটালে থাকতে হবে স্টেট কিংবা মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়ার আন্ডারে। ঠিক আছে, অবশ্যই এক্সপিরিয়েন্স প্রার্থীরাই কেবলমাত্র এখানে আবেদন করতে পারছেন, এটা উল্লেখ করেই দিয়েছে। ঠিক আছে, তো সেক্ষেত্রে আপনারা এমএসসি বা বিএসসি নার্সিংয়ের ক্যান্ডিডেটরা অবশ্যই এখানে আবেদন করুন যাদের এক্সপিরিয়েন্স রয়েছে। জুনিয়র লাইব্রেরি সুপারিনটেন্ডেন্টের জন্য যে ভ্যাকেন্সি, 35 ইয়ার্স অবধি আবেদন করা যাবে সেক্ষেত্রে,
লেভেল 6 অনুযায়ী আপনারা বেতন পাচ্ছেন। মাস্টার ডিগ্রি লাইব্রেরি সায়েন্স কিংবা লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্সের উপরে 50% মার্কস থাকাটা বাধ্যতামূলক, কিংবা ব্যাচেলার্স ডিগ্রি থাকলেও আপনারা এখানে আবেদন করতে পারছেন। ফিজিক্যাল এডুকেশন ইনস্ট্রাক্টরের জন্য যে ভ্যাকেন্সি লেভেল 7 অনুযায়ী এখানে স্যালারি দেওয়া হবে, 38 বছর অবধি আবেদন করা যাচ্ছে। মাস্টার ডিগ্রি 50% মার্কস নিয়ে থাকতে হবে, তাছাড়া ডিপ্লোমা ইন কোচিং এবং অবশ্যই ফিজিক্যাল ফিটনেস প্রার্থীর থাকতে হবে উইথ 5 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স। এছাড়া জুনিয়র ট্রান্সলেটরের জন্য ভ্যাকেন্সি রয়েছে, মাস্টার ডিগ্রিতে আবেদন করা যাবে উইথ 5 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স। তো এখানে দেখতেই পাচ্ছেন যে বেশিরভাগ পোস্টের ক্ষেত্রেই কিন্তু এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে, ঠিক আছে। তো এখানে কেবলমাত্র এক্সপিরিয়েন্স প্রার্থীরাই আবেদন করতে পারবেন, কিন্তু সেক্ষেত্রে আপনাদের অবশ্যই দেখা হবে যে আপনাদের কার এক্সপিরিয়েন্স বেশি, তার উপরে বেস করে কিন্তু এখানে শর্টলিস্টেড ক্যান্ডিডেটদের করা হচ্ছে। এবং বলে রাখি, সম্পূর্ণ পার্মানেন্ট পোস্ট এবং যে আপার এজ লিমিটগুলি আপনারা দেখছেন তার উপরেও আপনারা অবশ্যই এজ রিল্যাক্সেশন পাবেন। যদি এসটি এসসি হয়ে থাকেন সেক্ষেত্রে 5 বছর, এবং ওবিসি হয়ে থাকলে আপনারা কিন্তু 3 বছরের যে এজ রিল্যাক্সেশন সেক্ষেত্রে আপনারা পেয়ে যাচ্ছেন। এরপরে আসি আপনাদের আবেদন প্রক্রিয়া, সেটা সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে রয়েছে। অনলাইনে কিভাবে আবেদন করবেন তার উপরে বিস্তারিত ভিডিও যদি চাই অবশ্যই আমাকে বেশি করে কমেন্ট করতে হবে। আবেদন প্রক্রিয়ার উপর আলাদা করে ভিডিও বানিয়ে আপনাদের প্রোভাইড করে দেওয়া হবে। লাস্ট ডেট রয়েছে মার্চ মাসের 2 তারিখ পর্যন্ত, এই সময়ের মধ্যে আপনারা অনলাইনে আবেদন করবেন। অনলাইনে আবেদন করার যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা আপনারা অবশ্যই অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন, www.iiacrbpr.ac.in। এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমেই অনলাইন ফর্মটাকে সাবমিশন করতে হবে। এবং এখানে আপনারা যারা জেনারেল ক্যাটাগরি রয়েছেন তাদের জন্য 500 টাকা ধার্য করা হয়েছে। এছাড়া যারা ওমেন, এসসি, এসটি, এক্স সার্ভিসম্যান, পিডাব্লিউবিডি, ট্রান্সজেন্ডার ক্যাটাগরি রয়েছেন তাদের জন্য কোনো রকম আবেদন মূল্য নেই, সম্পূর্ণ বিনামূল্যে আপনারা আবেদন এখানে করতে পারছেন। কোনো রকম হার্ড কপি কিন্তু সেন্ড করতে হচ্ছে না। আপনাদের এখানে যে ফটোগ্রাফ, তার সাইজ, কালার কি হবে, এছাড়া আপনাদের সিগনেচার থেকে শুরু করে সমস্ত কিছু ডাইমেনশন এবং আপনাদের কোন ফরম্যাটে দিতে হবে, কত কেভির মধ্যে, সমস্ত ডিটেলসটাই এখানে দিয়ে দেওয়া রয়েছে। এছাড়া আপনাদের যে সম্পূর্ণ ইমেল অ্যাড্রেস সেটা কিন্তু কারেক্টলি দিতে হবে, কারণ অবশ্যই তার মাধ্যমে আপনারা যদি শর্টলিস্টেড হন সেক্ষেত্রে সিলেকশন প্রসিডিওরের জন্য যে স্টেপ রয়েছে, অর্থাৎ আপনাদের যে রিটেন টেস্ট এবং আপনাদের ট্রেড টেস্ট রয়েছে তার উপরে বেস করে সমস্ত ডিটেলস কিন্তু আপনারা ইমেলের মাধ্যমেই জানতে পারবেন। তাই ইমেলটাকে সঠিকভাবে দেওয়ার চেষ্টা করবেন। তার পাশাপাশি টাইম টু টাইম আপনাদের অফিসিয়াল ওয়েবসাইট চেক করতে হবে, এবং আপনাদের যে সিলেকশন প্রসেস সেটা কিন্তু বহরমপুর, গুঞ্জাম বা উড়িষ্যা যে কোনো একটি জায়গাতে নেওয়া হবে সেটা এখানে উল্লেখ করে দিয়েছে। এছাড়া আপনাদের সমস্ত ডিটেলস পিডিএফ আমাদের যে টেলিগ্রাম গ্রুপ সেখানে দেওয়া থাকছে, এই পিডিএফটি সম্পূর্ণ ডাউনলোড করে নিয়ে ভালোভাবে পড়ে তবেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। ঠিক আছে, আশা করছি ভিডিওটা আপনারা এতক্ষণ অবধি দেখলেন। যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই একটি লাইক করুন এবং সকলের মাঝে বেশি করে শেয়ার করে দিন, যাতে সবার মাঝে তথ্যটি পৌঁছে যায়।